কথা বলছেন কেন? এটাই হলো গুস্তাখে রাসূল, এটাই হলো বেঈমানের নমুনা। এর দিলে যদি নবী থাকতো তাহলে বলতো ওই সকল হুকুমাতের কাছে গিয়ে যে তোমরা রাজনীতির নামে ধর্মের উপর আঘাত দিচ্ছ কেন, তোমরা রাজনীতির নামে মসজিদ মিটাচ্ছ কেন, রাজনীতির নামে কোরআনে হাত দিচ্ছ কেন, রাজনীতির নামে মাদ্রাসায় হাত দিচ্ছ কেন? এ হারামখোর মুসলমান, এ গুস্তাখে রাসূল ওদের ঘরে কিছু বলে না। আমরা যখন আমার কওমকে জাগাই, আমার কওমকে বুঝাই যে কওম শোনো, এরা আমার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, ওই মুনাফিক তখন সুরসুর করে উঠে বলে, আমাদের সামনে না বললো পিছনে বলে যে ধর্ম সভায় এসে এসব কথা বলবে কেন? বলে না, বলে না, জোরে বলেন, বলে না, বলে না। এরাই হলো গুস্তাখে রাসূল, এরা মুনাফিক। এদের বিষয়ে কোরআন বলেছে এরা প্রকাশ্য বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে এরা যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কোরআনে এদের জানাজা পড়াকে নিষেধ করা আছে। তাহলে বলো এই আলোচনা আমার কওমকে জানানো দরকার আছে না? আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমার মুখে রোদ লাগছে ভাই, আমি একটু দেরিয়ে বলছি, আপনারা বসে থাকুন, আপনাদের দাঁড়াতে হবে না, কেন আমার মুখে রোদ লাগছে। তোমরা সব আরো ফ্রিতে জলসা করবে, এসব স্টেজও করবে দুদিন পর থেকে, মেম্বার না করে একটা ওই ভ্যান লাগিয়ে দেবে, হুজুর এসে ভ্যানে বসে যাবে, সহজে সহজে সব জলসা করার চিন্তা ভাবনা। এই অসুবিধা হচ্ছে আপনাদের, এইখানটা করে সরিয়ে দাও না, বসে বলি, এখানটা ছায়াতে দাও, রোদ লাগছে মুখে, এখানটা একটু ঘুরিয়ে দাও না, ওরা দেখতে পাবে। বাপ শোনেন, মন দিয়ে দাও, মাইক দাও, মন দিয়ে শোনেন। আজ মসজিদে আজান হচ্ছে, কাল আজান বন্ধ হয়ে যাবে। আজ মাদ্রাসা আছে, আবার বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনা চলছে। কারা করছে? কারা করছে? যারা ক্ষমতার আসনে বসে আছে, তারা ক্ষমতার জোরে আইন তৈরি করে করতে চাইছে, ঠিক তো নাকি? তা তুমি করতে এসেছো রাজনীতি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করো না। তুমি ক্ষমতার জন্য আমার মসজিদে হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন? তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে? তুমি কেন বলছো মাদ্রাসা কোনোকে বন্ধ করে দেবো? তুমি কেন এই কাজ করার চেষ্টা করছো? তাহলে বলো, আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ জাতিকে সজাগ করানো দরকার আছে না নাই? জাতিকে কেন সজাগ করব? কেন আমার জাতি বড় আমার জাতি বড় নিরীহ, আমার জাতি বড় সরল প্রাণ, আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে বেঈমান কাফের হয়ে জাহান্নামী হচ্ছে। কেন? যদি কেউ কোরআনকে মিটাবার চেষ্টা করে, হাদিসকে মিটাবার চেষ্টা করে, মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করে, দ্বীনকে মিটাবার চেষ্টা করে, তাদেরকে যদি জাতি সহযোগিতা করে, সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাও তেমন পাপ। পাপের মধ্যে কোয়ালিটি আছে। সে যদি নিজের ভুল করে, সে পাপের আলাদা কোয়ালিটি। কেউ যদি ইসলামকে ক্ষতি করার মতো কাজ করতে যায়, তখন সে কাফের হয়ে যায়। আর কাফেরকে যে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, তাকে সহযোগিতা করলে সেও বেঈমান হয়ে যায়। কথা শুনছেন না শোনেন না? আজ আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে, করছে না করে না? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যাক, তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কথা বলে নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে? হাত তুলে বলুন, ধৈর্য বিশ্বাস আছে? হাত নামান, তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে, অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম। মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং
মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ ৭৭ বছর ধরে যে কোনো হুকুমত এসেছে সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? তাহলে সবাই অকাপের টাকা চুরি করেছে। সব